নমস্কার বন্ধুরা, এক কাপ ডালিয়া দিয়ে বানিয়ে ফেলুন পুরো পরিবারের জন্য সকালের হেলদি ব্রেকফাস্ট। শুধু ব্রেকফাস্ট না, বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এটা কিন্তু ভীষণ হেলদি। আর এই ডালিয়াটা হলো গমের টুকরো। তো গমটা তো ভীষণই হেলদি, এর তো বলার কোনো অপেক্ষাই রাখে না। তো এইভাবে যদি বানানো হয় কম তেলে, মশলা ছাড়া, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এতটা হেলদি আর এতটা টেস্টি, বানানো খুবই সহজ। চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি 1 কাপ ডালিয়া নিয়েছি। তো ডালিয়াটাকে একটা প্যানে দিয়ে লো ফ্লেমে 4-5 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও হালকা চেঞ্জ হয়েছে। তো দেখুন বন্ধুরা, আশা করি দেখে বুঝতে পারছেন এইভাবে ডালিয়াটাকে ভেজে নিতে হবে। এখানে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এদিকে একটা গামলা নিয়েছি, তো গামলাতে ডালিয়াটাকে নিয়ে নিতে হবে। আর এখন এই ডালিয়াটাকে ধুয়ে নিতে হবে, তার জন্য এখানে জল দিতে হবে। তো এইভাবে ডালিয়াটাকে খুব ভালো করে ধুতে হবে। আর দেখুন ডালিয়াটা কতটা নোংরা জল বেরিয়েছে। তো অবশ্যই ডালিয়াটাকে ধুয়ে নেবেন এইভাবে করে। তো এইভাবে করে 2-3 বার জল পাল্টিয়ে ডালিয়াটাকে ধুতে হবে। আর ধুয়ে নেওয়ার পর এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিতে হবে। আর এখন এই গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে এই ডালিয়া। তো পুরো ডালিয়া আমি দেব না, আর পুরোটা দিলে ভালো পেস্ট হবে না। তো অর্ধেকটা দিয়ে দেব আর অর্ধেকটা পরে দেব। তো অর্ধেক আমি নিয়েছি, তো অর্ধেক ডালিয়ার জন্য দিয়েছি 2 চামচ টক দই। আর পরে যখন ডালিয়াটা পেস্ট করব বাকিগুলো, তখনও 2 চামচ দিয়ে দেব। তো আমি 1 কাপ ডালিয়াতে 4 চামচ টক দই ব্যবহার করব। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে এই ব্রেকফাস্টটা, তার জন্য। আর তারপরে এখানে 1 কাপ জল নিয়েছি। জলটা এইভাবে আমি মেজারমেন্ট করেই নিতে হবে। তো বলে দেবো লাস্টে কতটা জল লেগেছে। তো 1 কাপ নিয়েছি, সেখান থেকে অল্প অল্প জল দিয়ে এইভাবে ডালিয়াটাকে বেটে নিতে হবে। আর ডালিয়াটাকে বাটার পর অনেকটা ছোট দানার সুজি হয় সেরকম হয়ে গিয়েছে। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন। আর আমার এখানে ডালিয়াটাকে পেস্ট করতে দেখুন কতটা জল লেগেছে। এখানে 1/4 কাপ মতন জল এখনও বেঁচে আছে। তো জলটা ফেলবেন না, এটা কিন্তু পরে জল লাগতে পারে। তো এইভাবে রেখে দিতে হবে জলটাকে। তো এখন এই ডালিয়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিতে হবে 2 চামচ সুজি। বন্ধুরা, এখানে সুজিটা না দিলেও হয়, তবে সুজিটা দিলে টেক্সচারটা একটু ভালো হবে। তো সুজি যদি না থাকে হাতের কাছে, এমনিও বানাতে পারবেন। তো এখানে আমি 2 চামচ সুজি দিয়েছি। সুজিটা দেওয়ার পর খুব ভালো করে মিশাতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এই ডালিয়াটাকে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। ডালিয়া আর সুজি দুটোই ফুলে ডবল হয়ে যাবে। তো এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু। আলুটাকে গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করে এইভাবে জলের ভেতরে রাখলে তাহলে আলুটার কালার চেঞ্জ হবে না। তো এইভাবে আলুটাকে গ্রেট করে নেওয়ার পর আলুটাকে 2-3 বার ধুয়ে তারপরে জল থেকে চিপড়িয়ে তুলে নিতে হবে। আলুতে যেন একদম জল না থাকে সেটা দেখবেন। আর এদিকে দেখুন 5 মিনিট পর ব্যাটারটা নিয়ে নিয়েছি। আর কতটা ফুলেছে আশা করি দেখে বুঝতেই পারছেন। তো এখন দিতে হবে পরিমাণ মতন লবণ। আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ গোটা জিরা। আর দিতে হবে এখানে বন্ধুরা গ্রেট করে রাখা আলু। আলুটার কালার এরকম হয়ে গিয়েছে দেখুন। এখানে গাজরটা আমি রেখেছিলাম, আর এই যে বাজার থেকে আমি গাজরটা কিনে নিয়ে এসেছি, এতটা কালার কি বলবো জানি না এখানে কি, ভীষণ এই লাল এই গাজরটা। আর এটা কিন্তু খেতেও ভীষণ মিষ্টি, এটা কাঁচাই খাওয়া যায়, এতটা মিষ্টি গাজরটা।
তো এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি। তো গাজরের কারণে আলুটাও কিন্তু লাল হয়ে গিয়েছে। তো গাজর আর আলুটাকে দিয়ে দিতে হবে, তারপরে খুব ভালো করে এইভাবে মিশাতে হবে। এখানে আপনারা অন্য সবজিও মিশাতে পারেন, সবজি খাওয়া তো ভীষণই ভালো। আর এখানে ক্যাপসিকাম বিনস কেটেও দিতে পারেন ছোট করে। আর যদি বন্ধুরা হাতের কাছে গাজর না থাকে, শুধু আলু দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তো ধনেপাতাটাকে দিয়েও খুব ভালো করে মিশাতে হবে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা এইভাবে মিশিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইতে দিতে হবে জল, জলটাকে গরমে বসিয়ে দিতে হবে। আর এখানে নিয়েছি একটা থালাতে আজকের ব্রেকফাস্টটা বানাবো। তো আপনারা কিন্তু এখানে ছোট বাটিতে বা বড় বাটিতেও বানাতে পারবেন। তো এখানে আমি থালাতে বানিয়ে নেব, তার জন্য একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর এদিকে ব্যাটারে দিতে হবে 1 চামচ সাদা তেল। আর তেলটা বন্ধুরা এখানে অবশ্যই দেবেন। আর তেলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আরও একটু জল অ্যাড করে দিয়েছি। মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। বন্ধুরা এই ব্যাটারের টেক্সচারটা এইভাবেই বানাতে হবে। দেখুন বন্ধুরা, তো এইভাবে বানিয়ে তারপরে এখানে দিতে হবে ইনো। এখানে আমি 1/2 চামচ ইনো নিয়েছি। তো ইনো যদি না থাকে তাহলে বেকিং পাউডার থাকলে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন। আর যদি বেকিং সোডা থাকে 1/2 চামচ বেকিং সোডাও দিয়ে দিতে পারবেন। তো যে কোনো একটা দিলেই হবে। তো দিয়ে দিয়েছি ইনোতে 1 চামচ জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা আমার পুরোটা জলই লেগে গেছে। তো 1 কাপ ডালিয়াতে 1 কাপ জল ব্যবহার করেছি। আপনাদের কিন্তু সবজির উপরে নির্ভর করবে কতটা জল লাগবে। তবে ব্যাটারটা এইভাবেই বানাতে হবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই থালাতে দিয়ে দিতে হবে। আর এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। আর এদিকে দেখুন জলটাও গরম হয়ে গিয়েছে। এখন একটা স্ট্যান্ড রেখে এই থালাটা সাবধানে বসিয়ে দিতে হবে। আর ঢাকনা বন্ধ করে দিতে হবে। আর তারপরে এটাকে লো টু হাই ফ্লেমে 10 মিনিট স্টিম করতে হবে। বন্ধুরা এখানে জলের পরিমাণটা কম দেবেন। আমার জলটা বেশি হয়ে গিয়েছিল, তার জন্য দেখুন থালার উপরে জল চলে এসছে। তো কোনো অসুবিধা হয়নি, তো জলটা শুকিয়ে গিয়েছিল পরে। তো এইভাবে একটু চেক করে নেবেন 10 মিনিট পর। যদি না লেগে থাকে তাহলে বুঝবেন এটা হয়ে গিয়েছে। দেখুন জলটা অনেকটাই শুকিয়েছে। তো এখন থালাটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি থালাটাকে ঠান্ডা করে নিয়েছি, আর জলটা কিন্তু একদমই নেই দেখুন। তো এইভাবে আপনারা যখন বানাবেন তো কড়াইতে জলের পরিমাণটা একটু কম দেবেন। তো এইভাবে এখন কেটে নিতে হবে। আপনারা কিন্তু যে কোনো শেপে এখানে কাটতে পারেন। তো আমি এইভাবে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নেওয়ার পর এখন তুলে নিতে হবে। আর এইভাবে দেখুন একদম সহজভাবে উঠে আসবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এটা এইভাবেও খেতে পারবেন, দুর্দান্ত লাগে খেতে। চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে, চাটনি সস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে পারবেন। তো এটাকে আমি একটু ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা প্যানে 2 চামচ সাদা তেল। তেলটাকে গরম করে একটা একটা করে এই ব্রেকফাস্ট দিতে হবে। আর প্যানে যতটা আসবে ততটাই দিতে হবে। আর এক সাইড হালকা ভেজে নিতে হবে লাল করে, তারপরে এটাকে উল্টে দিতে হবে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে ভেজে নিয়েছে। এটা কিন্তু খেতে এতটা মজার হয় কি বলবো। তো এইভাবে ডালিয়ার এই রেসিপিটি বানিয়ে দেখুন। ডালিয়া দিয়ে তো আমরা অনেক কিছু খাই, খিচুড়ি খেয়েছি, পায়েস খেয়েছি। তো এইভাবে ডালিয়ার এই ব্রেকফাস্টটি বানিয়ে দেখুন, ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।